কেমন আছো বলো সবাই? আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। তো কিছু ভিডিও দেখছি, কিছু ভিডিও দেখে কিছু না বলে থাকতে পারছি না। ভিডিও বানাচ্ছি, তোমরা ভিডিও দেখছো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা জানালাম। বেঙ্গলি ব্লগ বাই সোমাতে তোমাদের ভালোবাসা জানিয়ে আজকে ব্লগটা শুরু করছি। আর আজকে কাকে নিয়ে বলবো? অবশ্যই অবশ্যই আমার রোহন আর লিসান। একদম সত্যি, রোহন আর লিসানের মতো মানুষ হয় না, তাই না? মানুষ হয় না, ওরা কিছুই জানতো না, কিছুই না। হঠাৎ করে আমি ওদেরকে একটা ফোন করি, দুজনকে একটা ফোন করি, দুজনকেই ফোন করি। ফোন করতে দুজনেই ফোন আমার রিসিভ করেছিল। তো আমি ওদেরকে রিমি আর রূপার ব্যাপারটা বলি খুলে, যে এরকম এরকম ব্যাপার। দেখো, ওরা তো অনেকের কাছে যাচ্ছে, অনেক তোমার সমাজসেবা করে যারা, তাদের কাছেও নাকি ফোন টোন করেছে। প্লাস বড় বড় ক্রিয়েটারদের বাড়ি গেছে, ফোন করছে, যোগাযোগ করার চেষ্টা করছে। কেন না, তার মেয়ের রোগ হয়েছে, থ্যালাসেমিয়া তো ছিলই, সেটা বিএমটি টিএমটি করে হয়তো কিছুটা ভালো আছে। এখন আবার তার অন্য অন্য প্রবলেম দেখা দিয়েছে। যাই হোক, রোগ নিয়ে আমি কিছু বলবো না কখনোই। তো রোগের চিকিৎসা করার জন্য ওর আর্থিক সাহায্যের প্রয়োজন। আর তোমরা যদি একটু ওর পাশে গিয়ে দাঁড়াও তাহলে খুব ভালো হয়, কারণ তোমরা তো এই ধরনের কাজগুলোই করো, তাই না? তো ও মানে এই মুহূর্তে কোনো সাহায্য পাচ্ছে না ঠিক মতনভাবে। আগে অনেক পেয়েছে, আগে অনেকেই ওকে সাহায্য করেছে, যার জন্য বিএমটিটা করতে পেরেছে, কিন্তু এই মুহূর্তে আর পাচ্ছে না। দেখো, মানুষ কত একজনকে সাহায্য করতে পারে, তাই না? সে সাহায্য আগেও পেয়েছে, এখনও পাচ্ছে, পাবেও ভবিষ্যতে। কিন্তু তার মেয়েটা যাতে সুস্থ হয়ে যায়, এটা আমরা সব থেকে আগে চাই, তাই না? তো অনেক কষ্ট করেছে রূপা আর রিমি দুজনকেই। মানে যখন মেয়েটার বোধহয় 5-6 মাস বয়স, তখন থেকে বোধহয় এরকম রোগে আক্রান্ত, নাকি 5 বছর এরকমই একটা হবে। আসলে আমার অতটা মনে থাকে না, কারণ ওদের ভিডিও খুব একটা দেখতাম না। একটা সময় দেখতাম, যে সময় ওকে আমাদের এপি মানে প্রিয়া খুব হেল্প করেছিল, সেই সময় কিছু তাল গোল পাকানো হয়েছিল এইসব হেল্পের ব্যাপার ট্যাপার নিয়ে। একটা বেশ বড় রকম চটলা বটলা হয়েছিল, কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা অনেক কিছু বলেছিল। সত্যি করে আমি কোনো দিন ভিডিও করিনি এইসব ব্যাপার নিয়ে, কিন্তু যবে থেকে দেখলাম যে মেয়েটা চিকিৎসার জন্য চারিদিকে ঘুরে বেড়াচ্ছে, সবার কাছে হাত জোড় করছে, যে সব ব্লগারদেরকে ক্রিয়েটারদেরকে বলছে যে তোমরা একটা করে ভিডিও অন্তত আমার জন্য করো করো করো, তখন আমি একটা ছোট করে ভিডিও করেছি। কারণ দেখো, আমার তো ভিডিওতে সেরকম ভিউজ হয় না, তাহলে তাহলে হয়তো আরও লোকের কাছে পৌঁছাতো। তো কমিউনিটি পোস্টও দিয়েছিলাম যে ওর জন্য, শুধু ওর জন্য, ওর নয়, ওর বাচ্চাটার জন্য করেছিলাম। তো ওর যে নিজের জমিটুকু, সেই জমিটুকুও কিন্তু ও বিক্রি করে দিয়েছে মেয়ের চিকিৎসার জন্য। সত্যিই তো, বাবা মা হলে এরকমই হতে হয়, তাই না? তো সেখানে বিক্রি করে দিয়ে শ্বশুরের বাড়িতেই সে রয়েছে। জমির ওপরে যেটুকুনি বাড়ি, টিনের বাড়ি, সেটুকুনিতেই ওরা রয়েছে। যখন তখন শ্বশুরমশাই রাগ হলেই বলে বাড়ি থেকে বেরিয়ে যেতে, সেটা আলাদা কথা, কিন্তু বেশ মানে কষ্টেই সে তার দিনগুলো কাটাচ্ছে মেয়ের চিকিৎসার জন্য। প্রতি মাসে প্রায় 20,000 টাকা মতন লাগে, 15 থেকে 20,000 টাকা মতন লাগে সব কিছু নিয়ে চিকিৎসাটা করানোর জন্য। আর যতদিন বেঁচে থাকবে আমার মনে হয় এই চিকিৎসাও চলবে। আমি জানি না ততদিন পর্যন্ত কত মানুষ হেল্প করবে বা কত মানুষ সাহায্যের হাত বাড়িয়ে দেবে, সেটা আমি বলতে পারবো না। তবে আমার কথা শুনে যে রোহন আর লিসান তোমরা গেছো, তার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ। সত্যি করে, এটাই হচ্ছে মানুষ। ওরা জানতেও, তোমরা জানতেও না, শোনোওনি, যেতেও না। আমি তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট করেছিলাম যে যদি পারো তোমরা একটুখানি ওর পাশে দাঁড়িও। সতের সাথে আমাকে মানে ওরা দিয়েছে, হ্যাঁ আন্টি, আমরা অবশ্যই যতটুকুনি পারবো ততটুকুনি ওর পাশে থাকবো। দেখো, অত দূর ওরা থাকে, ডায়মন্ড হারবার, সরি, লক্ষ্মীকান্তপুর শুধু নয়, লক্ষ্মীকান্তপুরে নেমেই ওদের বাড়ি নয়, আরও 1 ঘন্টা মতন যেতে লাগে ভেতরে। অটো করে আমরা গেছিলাম, আমি গেছিলাম ওদের বাড়ি। তো মানে ওখান থেকে নেমেও অটো করে প্রায় 1 ঘন্টা, প্রায় 1 ঘন্টা রাস্তা লাগে ওদের ওখানে যেতে। তো সেই অতটা দূর থেকে ওরা দুজনে মিলে কিন্তু 200 কিলোমিটারের ওপরে, তো ততটা রাস্তা কিন্তু ওরা ওর জন্য গেছে। এর জন্য আমি খুব খুব খুশি, আমি গর্বিত হচ্ছি তোমাদের জন্য যে আমার এরকম দুটো ছেলে রয়েছে। সত্যি বলছি, একদম বুকে হাত দিয়ে বলছি যে রোহন আর লিসানের মতো দুটো ছেলে পেয়েছি আমি। সত্যি তাই। আন্টি বলে যখন, তখন তো ওরা আমার ছেলে, তাই না? আমি এরকম দুটো ছেলে পেয়েছি, যে যারা আমার একটা কথা শুনে একটা লিঙ্ক পাঠিয়েছিলাম যে ওদের পাশে একটু দাঁড়াও, তো সেখান থেকে ওরা ছুটে গেছে, গিয়ে 8-8.5 হাজার টাকা, মানে সেদিন যে ওর টাকাটা লাগবে সেই টাকাটা ওরা দুজনে মিলে দিয়ে এসছে। ওদের কিন্তু এখন রোজা চলছে, তাই না? রোজা চলা অবস্থায় এত কষ্ট করেও শরীরে একটা প্রচুর এফেক্ট পড়ে এই রোজার টাইমে। সারাদিন কিচ্ছু খায় না, এমনকি থুতুটা পর্যন্ত গেলা যায় না। তো সেই অবস্থাতেও তারা কিন্তু গেছে ওইখানে, তাই না?
তো এই যে মনের মধ্যে একটা মানে ভালো কাজ করার মানসিকতা, এটা তো সবার মধ্যে থাকে না। আজ এত দিন ধরে রিমি রূপাকে নিয়ে যেটা চলছে ইউটিউবে, অনেক মানে ভিডিও দেখছি, বাজে বাজে কথা বলছে রূপাকে নিয়ে, অনেক বাজে বাজে ভিডিও আসছে আমি দেখছি। কিন্তু আমি দেখো, বাজে ভিডিও হোক আর খারাপ ভিডিও হোক, আমার কাছে কোনো ম্যাটার করে না। যারা যেরকম মানে ভাবে দেখবে, তারা সেরকমভাবেই বলবে। আমার কাছে প্রথম একটা জিনিস খুব বাজে লেগেছিলো, সেটা আমি ভিডিও করব ভেবেছিলাম, কিন্তু করিনি। তারপর দেখো, একটা মা তো, সেই জন্য সে এরকম হঠকারী সিদ্ধান্ত নিয়ে নিচ্ছে। কিন্তু আমি বলবো, রিমিকে বলবো বিশেষ করে, যে এরকম হঠকারী সিদ্ধান্ত তুমি নিও না। এই যে তুমি চলে গেলে প্রবাসী ঘরকন্যা মানে মহুয়ার বাড়িতে, শ্বশুর বাড়িতে, এই যাওয়াটা কিন্তু আমার কাছে একদম ভালো লাগেনি। যেটা লাগে না, যেটা ভালো লাগে সেটাও বলি, যেটা ভালো লাগে না সেটাও বলি। এই যে তুমি চলে গেলে, কারণ এদের বাড়িতে এখন একটা শোকের ছায়া চলছে, সেখানে তুমি চলে গেছো সাহায্যের জন্য। যদি থাকতো নিশ্চয়ই তোমাকে হয়তো কিছু সাহায্য করতো, ছিল না বলে কত রকমভাবে কত মানুষ নোংরা নোংরা ভিডিও বানিয়ে দিল, তাই না? আজকে যদি তুমি ওইখানে যাওয়ার পর তুমি যদি বলতে যে ওরা নেই তাই আমি ফিরে এলাম, তাহলে কিন্তু আজকে এই জায়গাটা হতো না, তাই না? তো তুমি যেখান থেকে সাহায্য পাবে না, তুমি তাদেরকে বাজে কথা কিন্তু বলতে পারো না। বা তুমি তোমার এমন কিছু ভিডিও বা এমন কিছু কথা যেন না আসে যেটাতে অন্য কাউকে অপমান হতে হয়, তাই না? তো যখন সে ছিল না বাড়িতে, তখন আর সেটা নিয়ে ভিডিও করে অতটা দেখানোর কোনো দরকার আমার মনে হয় ছিল না। আর যাওয়াটাই আমার কাছে মনে হয়েছে যে খুব বাজেই হয়েছিল। যাই হোক, তুমি সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছো, ঠিক একটু একটু করে দেখবে তোমার পাশে সবাই এসে দাঁড়াবে। আর আমার অত সামর্থ্য নেই যে আমি তোমাকে প্রচুর টাকা দিয়ে সাহায্য করতে পারবো। আমি তোমার ভিডিও কমিউনিটি পোস্টে দিতে পারি, তোমারকে আমি যাদের চিনি তাদেরকে তোমার কথা বলতে পারি, এইটুকুনি আমি তোমার জন্য করতে পারি। তো আমি আর এর থেকে বেশি কি করতে পারি বলো? তোমার বাড়ি থেকে আমার বাড়ি অনেকটাই দূর। তুমি যদি আমার ইছাপুর, শ্যামনগর, ব্যারাকপুরের মধ্যে হতে হয়, তার একটু তোমাকে সাহায্য করতে পারতাম। কিন্তু তোমার বাড়ি আমার থেকে অনেক দূর, কারণ আমি অনেকগুলো এনজিও সাথে আমার জানাশোনা আছে, আমি নিজে একটা এনজিওর মধ্যে আছি। তো কিছু হলেও হয়তো তোমার জন্য সাহায্য করতে পারতাম। কিন্তু তুমি আমার বাড়ি থেকে অনেকটা দূরে থাকো, তার জন্য কিছু করা সম্ভব হয়ে উঠছে না এই মুহূর্তে। তো কি করব বলো? তো যাই হোক, রোহন লিসানকে নিয়ে ভিডিওটা করতে শুরু করেছি। আর রোহনকে আমি ফোন করা মাত্রই বলেছে, হ্যাঁ আন্টি আপনি আমাকে লিঙ্কটা পাঠিয়ে দিন। আমি লিঙ্ক পাঠিয়ে দিয়েছিলাম। আর লিসান তো আমাকে ফোন করেই বললো, হ্যাঁ আন্টি, আমার যতটুকু সামান্য, আমার খুব ছোট্ট চ্যানেল, কিন্তু তবুও আমি এই দিদিটার পাশে দাঁড়াবো। দেখো, এতটা দূর থেকে তারা কিন্তু ছুটে গেছে। এইটা শুনে দেখে না আমার মনটা এত ভালো হয়ে গেছে, কি বলবো। খুব খুব খুশি হয়েছি আমি ভীষণ খুশি হয়েছি। তো এরকমভাবেই তোমরা মানুষের পাশে দাঁড়াও, এইভাবেই ভগবানের হাত তোমাদের কাছে এমনিই চলে আসবে, এমনিই চলে আসবে। ভগবান এইসব মানুষকে কখনো কখনো কষ্ট দেন না। হয়তো সাময়িক দেয়, আমাদের অন্য কাজের ফল আমরা পাই। যে কাজটা হয়তো আমরা খারাপ করি, সেই কাজটার ফল পাই, কিন্তু ভালো কাজ যে করি না, সাথে সাথে কিন্তু মানুষ দেখতে পায় না, বুঝতে পারে না। এই যে আমরা বলি ভালো কাজ করলে ভালো হবেই হবে, কিন্তু অ্যাকচুয়াল কি হয়, কিন্তু সেটা অনেক পরে হয়, যেটা মানুষ সচরাচর বুঝতে পারে না। তো ভগবান যেমন আছে না, সেরকম ভালো কাজের সুফল, খারাপ কাজের কুফল এটাও আছে। তোমরা যে এত ভালো কাজ করেছো, একটা নিশ্চয়ই তোমাদের জন্য আরও ভালো কিছু অপেক্ষা করছে, তাই না? আজকে লিসানের ভিডিওতে কত মানুষ ভিডিওতে ভিউজ দেয়, কেন না লিসান একটা ভালো মানুষ, তার জন্যই কিন্তু তার ভিডিও চচ্চর করে বাড়ছে, তার চ্যানেলটা চচ্চর করে বাড়ছে। আরও অনেক তো ক্রিয়েটার আছে, বাড়ছে কি তাদের চ্যানেল? বাড়ছে না, কারণ তাদের মাথায় বদমাইশি আর কূটবুদ্ধি ভর্তি থাকে। তারা মানুষের ভালো দেখতে পারে না, কখনো দেখতে পারে না। যদি ভালো দেখতেই না পারিস, মুখটা বন্ধ করে থাক বাবা, তাও করবে না। মুখ পটর 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 করে ঠিক চালাবে ক্যামেরা খুলে বসে। কি করব বলো? তো তাদেরও দেখতে হয়, আমাদের কিছু করার থাকে না। কিন্তু ভগবান তাদেরও দেখে, ভালো যারা কাজ করে তাদেরও দেখে। তো তোমরা ভালো কাজ করেছো, নিশ্চয়ই ভগবানের কাছ থেকে সেই মূল্য, মানে সেই রিটার্ন তোমরা পাবে, যে ভগবান তোমাদের ভালো করবে। আমি সবসময় চাই ভগবান তোমাদেরও ভালো করুক, আর আমি চাই তিনিও ভালো থাকুন সব সময়। আমি যখন ঠাকুরকে একটু জল, বাতাসা, মিষ্টি এগুলো দিই, তখন আমি বলি যে মা বাবা, যে ঠাকুরকে যখন পুজো করি, তখন বলি তোমরাও ভালো থেকো, তোমরাও ভালো থেকো, তোমরাও শান্তিতে ঘুমিও, আমরাও ভালো থাকি, আমাদেরও শান্তিতে ঘুমাতে দিও। এটা আমি বলি, জানো তো, কারণ তাদেরও তো প্রাণ আছে, তা নইলে আর আমাদের দেখবে কি করে বলো? সেই জন্য আমি এই কথাটা বলি। জানি না তাদের কাছে গিয়ে পৌঁছায় কি না, তবে আমার এই কথাটা রোহন আর লিসানের কাছে গিয়ে পৌঁছেছে। তারা গিয়ে অত দূরে গিয়ে তাকে সাহায্য করে এসেছে, 8,500 টাকা তার হাতে তুলে দিয়ে এসছে। এটা অনেক 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 বড় ব্যাপার। রিমি তো বললই যে আমার কাছে এত দিনে কেউ আসেনি, কেউ না, সেখানে লিসান আর রোহন গেছে। এটা তো সত্যি করেই একটা ভালো দিক, তাই না? ভালো
আর একটা মায়ের কাছে সন্তানের জন্য যদি কেউ কিছু সাহায্য করে অসুস্থ সন্তানের জন্য, সেটা তার কাছে অনেক বড় পাওয়া, অনেক বড়। যে আমি কিছুভাবে কোনোভাবে জোগাড় করতে পারছি না, ভগবানই তাদেরকে পাঠিয়ে দেবে, ঠিক পাঠিয়ে দেবে। যদি রিমি মানে সভ্য ভদ্র সুস্থভাবে ভিডিও করে এবং কাউকে অপমান না করে, কাউকে ছোট না করে, ঠিক তার ভালো হবে। এটুকুনি বলবো যে কাউকে এমন কিছু বলো না যে যাতে সে কষ্ট পায়, দুঃখ পায়। এমন কিছু বলো না যাতে কারোর চোখ দিয়ে জল বেরোয়। আর এমন কিছু ভিডিওতে দেখিও না যেটাতে সেই ভিডিওটা দেখে আরও কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা বা ভিউয়ার্সরা কোনো ক্রিয়েটারকে অপমান করতে পারে। এটা করো না। আমার সেদিনকে খুব খারাপ লেগেছে, আমি ভিডিও করতাম কিন্তু আমি করলাম না। যে যাকে একটা মা, অসহায় মা ছটফট করছে বাচ্চার জন্য, টাকার জন্য, তাকে আর কি কষ্ট কী বাজে কথা বলবো, কী বাজে কথা বলবো। কাজটা আমারও পছন্দ হয়নি, কিন্তু ভিডিও আমি করতে পারিনি, বিশ্বাস করো। কিন্তু আজকে করলাম। রোহন আর লিসান আমার কথা শুনে যে গেছে, আমি যে একটা মানে ছোট্ট ক্রিয়েটার, ওদের কাছে তো আমি কিছুই না, না রোহনের কাছে আমি কিচ্ছু না। তো এই যে একটা বুড়ি মানুষের কথাটা যে শুনে গেছে, এটাই তো অনেকটা পাওয়া, বলো, অনেকটা পাওয়া। আর ভগবান আছে উপরে, তার জন্য হয়তো এইটুকুনি ছোট্ট কাজটা আমি করতে পারলাম। যাই হোক, ভগবান ভালো করুক সবার, বাচ্চাটা ভালো হয়ে যাক। সবাই একটু তোমরা সাহায্য করো, তাহলে নিশ্চয়ই বাচ্চাটা ভালো হয়ে যাবে। চিকিৎসা যেটুকুনি করার আছে সেটুকুনি যেন ওর মা বাবা ওর জন্য করতে পারে। বাবা তো বাইরে থাকে বললেও, মা থাকে, তো সে যেন করতে পারে বাচ্চাটার চিকিৎসা। আর কি বলবো, এর থেকে বেশি কিছু বলার নেই। আমি খুব খুশি, অনেক অনেক আশীর্বাদ করি রোহন আর লিসানকে, অনেক আশীর্বাদ। খুব ভালো কাজ করেছো তোমরা। আর তারপরে রিমি ওই অবস্থায় ওরা গেছে, তাদের জন্য ইফতারের জন্য একটা বড় তরমুজ কিনে রেখেছে। কতটা ভালো লাগে বলো তো এগুলো দেখলে। এই ছোট্ট একটুখানি জিনিস দিয়েছে, এটাও অনেক পাওয়া, অনেক। লিসান বারবার বলছিল আমরা এখানেই ইফতারটা করে যাব, কিন্তু অতটা দূর তো, তাই জন্য রোহন বলছিল না না, এখানে ইফতার করলে অনেকটা দেরি হয়ে যাবে, চলো 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 করছিল। সত্যি করে 200-250 কিলোমিটার যে গেছে। তারপর আমাকে ফোন করেছে, মেসেজ করেছে, আন্টি এই মাত্র এসে পৌঁছালাম। তখন রাত্রির 10টা বেজে গেছে, ওরা লক্ষ্মীকান্তপুর পৌঁছেছে। ওখান থেকে ওদের এক বন্ধু এসে ওদেরকে বাইকে করে বাড়ি নিয়ে যায়। ভাবতে পারছো তাহলে কত রাত্রিবেলা ওরা গিয়ে পৌঁছাচ্ছে। প্রায় 11টা 11:30টার পর ওরা রাত্রিবেলা বাড়ি এসে পৌঁছেছে। তো সেটা ওরা একটা দিন এই রিমির উপার্জন দিয়েছে, ভগবান ওদের অনেক ভালো করবে। আর তার মধ্যে রিমিও আবার সোনামার জন্য একটা ওয়াটার বোতল আর একটা কী যেন দিয়েছে দেখলাম, আর একটা কী দিল, ঠিক আছে, কীরকম ভুলে যাই আমি। যাই হোক, যেটাই হোক দিয়েছে, সেটাও আমার খুব ভালো লাগলো। যে নিজের লোকের কাছে হাত পেতে সাহায্য চাইছে, কিন্তু তার মধ্যেও সোনামাকে কিন্তু ঠিক সোনামার জন্যও একটা গিফট সে রেখে দিয়েছে। এটাও খুব ভালো লেগেছে দেখতে। মেয়েটা খারাপ নয়, মেয়েটাকে নিয়ে যারা যারা নোংরা ভিডিও বানাচ্ছে, তাদের মানসিকতা সেরকম বলেই সে বাজে বাজে কথা, বাজে বাজে ভিডিও চলছে, আমি দেখছি। দেখো, আমার কাছে হচ্ছে একটা মা অসুস্থ বাচ্চার জন্য অসহায় হয়ে তবেই তো হাত পাতে মানুষ। কখন হাত পাতে কারোর কাছে? যখন সে একদম পারে না, অসহায় হয়ে যায়, তখনই তো মানুষ হাত পাতে, তাই না? আবার কিছু কিছু মানুষ আছে ওরকম মানে অসহায় নয়, তবুও হাত পাতে। শ্বশুরের প্রচুর যে জমি জায়গা বাড়ি রয়েছে, তারপরেও আমাকে একটু দাও দাও, আমি চিকিৎসা করব, আমি কেস লড়বো বলেও হাত পেতে চায়। তো তাদের চাওয়া স্বভাব, বুঝেছো, তাদের চাওয়া স্বভাব। আবার যদি সেই টাকা কেউ ফেরত চায়, তাহলে আবার ফোন বন্ধ করে দেয়, এরকমও তো আছে, ব্লক করে দেয়। তো এইসব মানুষজনদের থেকে দূরে থাকাই উচিত সবসময়, একদম দেখতে নেই তাদেরকে, একদম না। তো চলো, এইটুকুনি বললাম। অনেক কথা বলার থাকে, মুখ খুললেই মনে হয় কুটকুট কুটকুট করে বলে দিই, কিন্তু না, বেশি বড় ভিডিও করতে ভালো লাগে না এখন আর। রিমি, রূপা, তোমাদের দুজনকেই অনেক করি, ঠাকুরের কাছে প্রার্থনা করি, তুমি মেয়েটাকে মানে ভালো রেখো। দেখো, রিমি আর রূপা নিয়ে আমার খুব গণ্ডগোল, মা আর মেয়ের নাম। যাই হোক, রিমি রূপা দুজনকেই আমি ঠাকুরের কাছে প্রার্থনা করি যেন বাচ্চার নাম বলতে পারবো না, রূপা বা রিমি তার বাচ্চাটাকে নিয়ে খুব ভালো থাকে, বাচ্চাটা যেন সুস্থ সবল হয়ে যায়। আর হচ্ছে লিসান আর রোহন, অনেক অনেক শুভেচ্ছা তোমাদেরকে, অনেক আশীর্বাদ করি, ভগবান তোমাদের ভালো করুক। এটুকুনিই বলার ছিল আজকে। চলো, টাটা।